নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কাস্টার্ড ব্রেড। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো বাড়ির সবাই বললো মিষ্টি কিছু বানাও। তো মিষ্টি কিছু বানাতে বলতে কিছুই ছিল না, একমাত্র পাউরুটি ছাড়া। তবে এই পাউরুটি দিয়ে কাস্টার্ড ব্রেড কাস্টার্ড আমার মা খুব বানাতো, জানেন। ছোটোবেলাকার স্মৃতি, এটা বানাতে গেলে ছোটোবেলাকার অনেক স্মৃতি বেশ মনে পড়ে যায় পরপর। তো আমার মা এটা ভালো বানাতো, জানেন, ভীষণ ভালো বানাতো। মায়ের মতন এত ভালো আমি হয়তো পারি না। যখনই খাই তখনই মনে হয় যেন মায়ের মতন হলো না, কি জানি, হয়তো মায়ের জিনিসটা সেরা বলে এটা মনে হয়। তবে পাউরুটির কিনারগুলো ফেলে দেবেন না, ওগুলো রেখে দেবেন। বাড়িতে যদি ব্রেড গ্রাম বানান তখন এটা দিয়ে দিতে পারবেন। ওগুলো ফ্রিজে প্লাস্টিকে করে রেখে দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি একটু কাজু কাটার। তবে এই কাজু কাটারটা বড় কাজের, জানেন। একবার মেলার থেকে কিনেছিলাম, বেশি দামও নেয়নি, 100 টাকা নিয়েছিল। তবে এত কাজের না, কি বলবো। আগে তো আমি চাকুতে করে কাটতাম, আপনারা দেখেইছেন। তবে এটা কেনার পর থেকে না বেশ এটা সুবিধা হয়েছে। এক দুবার ঘষে দিলে একদম সব খুব সুন্দর, একদম চিপসের মতন হয়ে যায়। এটা দিয়ে দেখবেন ঘষে আপনাকে আমি দেখাচ্ছি, খালি দেখুন। আর আপনাদের আশেপাশে যদি মেলা লাগে আর এটা যদি চোখে পড়ে, একদম মিস করবেন না, নিয়ে নেবেন। অনেক জিনিসে কাজে দেয়, শুধু যে এই পায়েস করতেই লাগে তা নয়। এই যে দেখছেন, একদম চিপসের মতন দারুণ সুন্দর লাগে। এই যে দেখছেন, একটু যদি লাস্সি বানান তার উপরে একটু দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়। এবারে নিয়ে নেবো একটু কাজু। তবে কাজুগুলো একটু আলাদা শেপ, তো জিনিসটাও আলাদা হবে, আপনাকে দেখাবো দাঁড়ান। তবে এটাও হয়ে গেল। আর চাকুতে কাটলেই অনেক সময় লাগে, জানেন। এইসব মেশিনগুলো যদি হাতের কাছে থাকে না, তাহলে বানাতে বেশ সুবিধাই লাগে। কাজুগুলো আপনাকে দেখায়, এই যে দেখুন, কাজু শেপেতেই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে এইটা কিনে আমি বেশ খুশি। আর এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড তো লাগবেই। কাস্টার্ডটা একেবারে নতুন, এটা একটু কেটে নিই। তবে কাস্টার্ড আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। নানা রকম ফল টল দিয়ে তার উপরে একটু কাস্টার্ড দিয়ে দিলে সেটা ভীষণ ভালো লাগে। একটু ফ্রিজে রেখে দেন, দারুণ লাগে। তবে এইখানে বেশি কাস্টার্ড দেবো না, 1 চামচের মতন দেবো। দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। বেশি কাস্টার্ড যদি দিয়ে দেওয়া হয় না, তাহলে থকথকে ভাব চলে আসে। তবে এটাকে একদম আমি এইভাবেই রেখে দিই, একদম ফ্রিজে রেখে দিই, তাহলে অনেক দিন ভালো থাকবে। বাইরে কিন্তু রাখবেন না। এখানে দিয়ে দিলাম 1/2 লিটারের মতন দুধটা ওইদিকে করে দিলাম। এইদিকে আমি পাউরুটিগুলো একটু ঘি দিয়ে সেঁকে নেব। দিয়ে দিলাম ঘি। অনেকে ছাঁকা ঘিয়েতেই করে, কিন্তু আমি এত করব না, হালকা ঘি দেব। ঘিটি বেশি না খাওয়াই ভালো, একটু হালকা হালকা সেঁকে নেব। তবে এগুলো আমার মা কিন্তু একদম ঘিয়ে ভাজতো, সেই জন্যই বোধহয় ভালো লাগতো নাকি জানি না। তবে মায়েরটা ভীষণ ভালোই হতো, যাই বলুন। আর একটু এরকম উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। যতটা ঘি আছে কিনারে কিনারে করে লাগিয়ে দিলাম। তবে আমি একটু তেল একটু কমই খাই। একটু ব্রাশে নিয়ে নিই না, ব্রাশে করে উপর থেকে একটু দিয়ে দিলাম, ব্যাস। আবার কিন্তু ছাঁকা ঘিয়েতেও করতে পারেন, সেটাও ভালো হয়। তো এটা আমার হয়ে গেছে। এদিকে দুধটাও অনেকটা কমে এসছে। এবারে যে কাস্টার্ড পাউডার আছে না, সেই কাস্টার্ড গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যেও নিয়ে নিলাম। আর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, না তো না নিচে লেগে যাবে। নাড়তেই থাকতে হবে, এটা আর একটু ঘন হবে। এরপরে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনার পছন্দ মতন দেবেন, ব্যাস। এরপরে আর একটু চিনিটা মেল্ট হয়ে গেলেই কিন্তু আমি এটা ঢেলে দেবো। তো অনেকটা কমে এসছে কিন্তু, জানেন। তবে এগুলো হচ্ছে কি মিষ্টিগুলো বলুন তো, এইসব মিষ্টিগুলো হাতের কাছে পাউরুটি থাকেই, তো আপনি বানিয়ে নিতে পারবেন। পাউরুটিগুলো এবারে সাজিয়ে দিলাম এমনি করে। পাউরুটিগুলো আমার খুব খটখটে ভাজাটা পছন্দ লাগে না, ওই জন্য এমনি হালকা হালকা ভাজলাম। ভাজা হয়েছে কিন্তু হালকা হালকা, ব্যাস। এরপরে আরেকটা আছে, এটা আমি এর উপরে দিয়ে দিলাম। 5টা দিয়েছিলাম, 4টে দিলে ভালো হতো। এরপরে উপর থেকে কাস্টার্ডটা দিয়ে দেবো। আর সবটাই আমি দিয়ে দিলাম। উপর থেকে কাজু দিয়ে দিতে পারেন বা ফলকুচি দিয়ে দিতে পারেন, সেটাও ভীষণ ভালো হয়। তো যতগুলো আমি কাটলাম
সবটাই দিয়ে দিলাম। আর উপর থেকে আমার গাছেরই গোলাপ ছিল, সেটাকে শুকিয়ে এই রেখেছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, তবে এটা ফ্রিজে ঠান্ডা করে খাবেন। আজকের মতন এখানে শেষ করলাম, ধন্যবাদ।